قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون নবী আপনি মুমিনদেরকে বলে দেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যদি সে মুমিন হয়ে থাকে তাহলে তার দৃষ্টি যেন হেফাজত করে। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, দৃষ্টির যেন হেফাজত করে। আল্লাহ তাআলা যে জিনিস দেখতে নিষেধ করেছেন ওই জিনিস যেন না দেখে। যে সমস্ত মানুষদের দৃষ্টিশক্তি আছে এই মানুষগুলো দৃষ্টিশক্তির মূল্য বুঝে না, কিন্তু যেই মানুষটা দুনিয়ার আলো বাতাস দেখতে পায় না, আধার এবং আলো দেখতে পায় না, ওই মানুষটাকে জিজ্ঞাসা করেন ভাই চোখের দাম কত, তাহলে বুঝে আসবে দুনিয়ার মধ্যে আল্লাহর দেওয়া এই চোখটার দাম কত। এমন মহামূল্যবান একটা সম্পদ আল্লাহ আমাকে আপনাকে দিলেন। বলেছিল ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি জমিনের মধ্যে এমন কাউকে, এমন জাতিকে বানাতে চাচ্ছেন যারা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ করবে, বিশৃঙ্খলা করবে, রক্তপাত করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আর আমরা তো আপনার প্রশংসা করি, আপনার তাসবিহ গুণকীর্তন করি, বড়ত্ব শ্রেষ্ঠত্ব বর্ণনা করি। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ বলেন শোনো আমি যা জানি তোমরা তা জানো না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তোমরা যা জানো না সেটা আমি জানি। আমি এই মানুষ সৃষ্টির জন্য, মানুষ সৃষ্টি কেন করছি, এর পেছনে কি কারণ, এটা আমার ভালো জানা, তোমরা জানো না। আল্লাহ তাআলা মানুষকে নিজের খলিফার স্বীকৃতি দিলেন, মানুষের নামকরণ করলেন খলিফা বলে। মানুষের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের জাত, বিভিন্ন ধরনের জাতি, বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন। কেউ এই খলিফা উপাধি দেওয়ার পরে তার যে গুণাগুণ, তার যে বৈশিষ্ট্য, এগুলো ধরে রেখেছে, কেউ নষ্ট করেছে। তবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা মানুষকে বানিয়ে শুধু খলিফা স্বীকৃতি দিয়েই ছেড়ে দেননি, বরং আল্লাহ তাআলা আরো একটা ঘোষণাও দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ তাআলার আরেকটা ঘোষণা হলো, আমি তোমাদেরকে খলিফা বানিয়েছি ঠিক, তবে তোমাদেরকে পরীক্ষাও করব। খলিফা বানিয়েছি ঠিক, কিন্তু পরীক্ষাও করা হবে। আর এই পরীক্ষার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন বিষয় আমাদের জন্য নির্ধারণ করেছেন, এবং তার মধ্যে আরেকটা জিনিস যেটা আমাদের পরীক্ষার জন্য নির্ধারণ করেছেন সেটা হলো, আমরা সকলেই জানি, ইবলিস। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে বললেন তোমরা সকলেই আদমকে সাজদা করো, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, যখন তোমাদের আকৃতি দিলাম, তোমাদেরকে সৃষ্টি করলাম, তোমাদের আকৃতি দিলাম, তখন আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সাজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সকলেই সাজদা করেছে, ইবলিস করেনি। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, সে সাজদাকারীদের মধ্যে ছিল না।
قال ما منعك ألا تسجد إذ أمرتك আল্লাহ তাআলা বলেন, আচ্ছা আমি যখন তোমাকে আদেশ দিলাম সাজদা করতে, তুমি কেন সাজদা করলে না? কোন জিনিস তোমাকে বাধা দিয়েছিল? قال أنا خير منه ইবলিস আল্লাহর এই প্রশ্নের উত্তর দিয়েছিল, আমি আদম থেকে শ্রেষ্ঠ। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, এবং যুক্তি তুলে ধরলো যে আমাকে আপনি বানিয়েছেন আগুন দিয়ে আর তাকে বানিয়েছেন মাটি দিয়ে। মাটি এবং আগুনের মধ্যে আগুন শ্রেষ্ঠ। قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين আল্লাহ বলেন, এখান থেকে বেরিয়ে যাও, তোমরা এখানে থেকে অহংকার প্রদর্শন করবে, এটা হতেই পারে না। ফখরুজ, বের হয়ে যাও। ইন্নাকা মিনাস সাগিরিন, নিশ্চয়ই তুমি লাঞ্ছিত। ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। ইবলিস অনেক আমল করেছিল এবং আল্লাহ তাআলা শুধু মুসলমানদেরকেই নয়, যে কেউ ভালো কাজ করে আল্লাহ তাআলা তার সেই ভালো কাজের প্রতিদান দিয়ে থাকেন। আল্লাহ তাআলা শাকুর, আল্লাহর একটা নাম আছে শাকুর। শাকুরের অর্থ হলো কৃতজ্ঞ। আপনি আল্লাহ তাআলার জন্য কোনো ভালো কাজ করলে কখনোই এমন হবে না যে এর প্রতিদান আপনি পাননি। সে মুসলিম হোক, অমুসলিম হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, যে কোনো মানুষ যদি ভালো কাজ করে আল্লাহ তাআলার জন্য, তাহলে অবশ্যই সে তার প্রতিদান পাবে। তো এই জন্য আমার কাছে এটা মনে হয়, অনেক সময় আমরা দেখি ভালো মানুষ তাড়াতাড়ি দুনিয়া থেকে চলে যায়, আর যত বড় খারাপ, তার হায়াত অনেক সময় দেখা যায় তত বড় হয়। দেখা যায় কিনা? আমরা ছোটবেলা থেকে কিছু মানুষের কিছু ক্যারেক্টার দেখেছি, যারা ছোটবেলা থেকে দেখেছি ওরা খারাপ, এবং কোন টাইপের খারাপ এটার কোনো সিফাত বর্ণনা করা দরকার নেই, এটা যে কেউ জানে সে খারাপ। আরো কিছু মানুষ এমন দেখেছি যারা আমরা বড় হওয়ার উপরে যাদের নাম শুনেছি অনেক ভালো মানুষ, কিন্তু তারা অল্প দিনের মধ্যে দুনিয়া থেকে চলে গেছে, এমন আছে। কিন্তু খারাপ মানুষগুলো এখনো তার সেই খারাপ অবস্থায় বাহাল তবিয়াতে এখনো সুস্থ আছে। বিষয়টা হল আল্লাহ শাকুর, কৃতজ্ঞ। আপনি আল্লাহর জন্য যদি কিছু করেন, আল্লাহ তাআলা এটার প্রতিদান আপনাকে দিবেনই। হয়তো দেখা যাবে দুনিয়ার সুস্থতা দিয়ে আপনি যে ভালো কাজ করেছেন এটার প্রতিদান চুকে যাচ্ছে। আপনাকে অনেক সম্পদ দিয়েছেন কারণ আপনি একটা ভালো কাজ করেছিলেন, কিছু ভালো কাজ করেছিলেন, এটার বিনিময় হয়তো হতে পারে। ইবলিস যখন অনেক ভালো কাজ করেছে, আল্লাহর গোলামি করেছে, তো ইবলিস এটার দোহাই দিয়ে আল্লাহ কি বলে, আল্লাহ আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। ঠিক আছে, যখন আপনি আমাকে বের করার, এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তাহলে আপনার কাছে একটা অনুরোধ, আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমাকে কিয়ামত পর্যন্ত একটা সুযোগ দিয়ে দেন। ক্বালা ইন্নাকা মিনাল মুনযারিন, আল্লাহ বলেন যাও, তোমাকে সুযোগ দেওয়া হলো। ক্বালা ফাবিমা আগাইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ইবলিস বলে, আল্লাহ ফাবিমা আগাইতানি, আপনি আমাকে যেভাবে গোমরাহ করলেন, পথভ্রষ্ট করে দিলেন, লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি আপনার বান্দাদের সঠিক পথে, আপনার যে সঠিক পথ রয়েছে এই পথে আমি আপনার বান্দাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব, আমি বসে থাকব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। আপনার বান্দাদের ডানে বামে
সামনে পেছনে চতুর্দিক থেকে আমি আপনার বান্দাদেরকে অ্যাটাক করব। সে যেই দিক থেকে আসুক না কেন, আপনার সঠিক পথ থেকে আপনার বান্দাদেরকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা আমি করব। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন। এই ইবলিস বলে, আল্লাহ, আপনি আপনার অধিকাংশ বান্দাদেরকে কৃতজ্ঞ পাবেন না। এই বান্দারা আপনার কাছ থেকে সুস্থতা চেয়ে আনে নাই। দুনিয়ার মধ্যে সুস্থভাবে চলে, পানি গ্যাস কত আল্লাহর নিয়ামত ভোগ করে, কিন্তু এই মানুষগুলো আল্লাহর কৃতজ্ঞ হয় না। এই মানুষগুলো আল্লাহর দেওয়া চোখ দিয়ে দেখে, এই মানুষগুলো আল্লাহর দেওয়া কান দিয়ে শ্রবণ করে, এই মানুষগুলো আল্লাহর দেওয়া মেধা দিয়ে চিন্তা ফিকির করে, কিন্তু এই মেধা আল্লাহকে চেনার জন্য কাজে লাগায় না। এই কান দিয়ে আল্লাহর বাণী শুনে না, এই চোখ দিয়ে আল্লাহ তাআলা যা দেখতে বলেছেন তা দেখে না, যেটা দেখতে নিষেধ করেছে ওই জিনিস সে বারবার দেখে। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন। এই টাইপের লোক আমাদের মধ্যে কম না বেশি? কি বলেন? আজকে ফজরের সময় আমরা যদি এখানে বলি, দেখান, হাত দেখান, কে কে ইবলিসকে মেনেছেন, প্রথমে হাত দেখান। এরপরে কে কে আমাদের রব আল্লাহ তাআলাকে ফজরের সময় মেনেছেন, হাত দেখান। আগেওয়ালাদের হাত বেশি হবে না পরের ওয়ালাদের হাত বেশি হবে? যারা আল্লাহকে মেনেছে এদের হাত বেশি হবে ফজরের সময়। এখন মসজিদে যেই পরিমাণ মুসল্লি আছে, ফজরের সময় এই পরিমাণ মুসল্লি ছিল? আল্লাহ বলে ফজরের নামাজ পড়তে মসজিদে আয়, ইবলিস বলে ফজরের নামাজ পড়ার দরকার না, ঘুমায় থাকো, শীত কিন্তু শেষ হয়ে যায়। এখন যদি তুমি মসজিদে চলে যাও, তোমার আরামের ঘুমটা ভেঙে যাবে, তোমার কষ্ট হবে, ঘুমায় থাকো। একটু নিজেকে প্রশ্ন করেন, আল্লাহ বলছে কষ্ট যত হোক, যতই কষ্ট হোক না কেন মসজিদে চলে আসো। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যতই কষ্ট হোক না কেন, রব যখন আদেশ দিয়েছে, রব যখন ডাক দিয়েছে নামাজের জন্য, জীবন চলে যাবে, রবের কথা অমান্য একজন মুসলমান করতে পারবে না। কিন্তু যারা ওই ইবলিসের কথা শুনে শয়তানের কথা মতো চলে, ওরা কি ফজর, কি জোহর, আসর, মাগরিব, এশা, ওদের কাছে কোনো পরোয়া নাই। ইবলিস যা বলে, ইবলিস যদি বলে নামাজ পড়া যাবে না, নামাজ পড়ে না। ইবলিস যদি বলে সামনে 14ই ফেব্রুয়ারি চলে আসতেছে, তোমরা যা ইচ্ছা তাই করো, ওরাও তাই করবে। কিন্তু আল্লাহর গোলাম যদি হয়, চিন্তা করবে ইবলিস আমাকে জাহান্নামে নেওয়ার কন্ট্রাক্টরি নিয়েছে, ইবলিসের কথা মতো চললে জাহান্নামে যাওয়া লাগবে। وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي। এই যে ইবলিসের কথা মতো চলেন, পরকালটাকে আপনি নষ্ট করছেন, আপনার আখিরাত নষ্ট করছেন। ইবলিসের ভাষ্য আপনি একটু শুনে রাখেন। وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق। আজকে যারা ইবলিসের গোলামি করে আল্লাহর কথা অমান্য করছে, ওই মানুষগুলোর ব্যাপারে সূরাত ইব্রাহিমের এই 22 নম্বর আয়াতটা মনে রাখা দরকার। যখন ইবলিসের গোলামেরা, ইবলিসের অনুসারী মানুষগুলো জাহান্নামের মধ্যে যখন একত্রিত হবে, ইবলিস এই মানুষগুলোকে একত্রিত করে একটা ভাষণ দিবে। এই ভাষণের মধ্যে ইবলিস বলবে, وقال الشيطان, শয়তান বলবে, লাম্মা কুদিয়াল আমরু, যখন মানুষের মধ্যে হিসাব নিকাশ হয়ে যাবে,
শয়তান তখন মানুষের মধ্যে বলবে, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হাক্কি ওয়া ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম। ও মানুষেরা, আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা অঙ্গীকার দিয়েছিলেন, তোমরা যদি ভালো কাজ করো, ইন আহসানতুম আহসানতুম ওয়া ইন আসাতুম ফালাহা, ভালো কাজ করলে ভালো কাজের বিনিময়ে ভালো পাবে। আল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, ভালো কাজ করলে বিনিময়ে ভালো পাবে। এই প্রতিশ্রুতি দিয়েছেন কে? এই প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন। ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমিও তোমাদেরকে একটা অঙ্গীকার দিয়েছিলাম, তোমাদেরকে আমি একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম, তোমরা আমার কথা মতো চলেছো। ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআতি ইয়াহসাবুহু আয-যামআনু মা'আ, যারা আল্লাহকে অমান্য করে ইবলিসের কথা মতো যারা চলে, এই মানুষগুলো দুনিয়ার মধ্যে যাই কিছু করুক না কেন, এদের আমলের মধ্যে ভালো কোনো পরিণাম নাই। এরা যাই কিছু করুক না কেন, এদের আমলটা হবে এমন, এরা যখনই এই আমলের কারণে কিছু পাওয়ার চেষ্টা করবে, কিচ্ছু পাবে না। আপনি নামাজ না পড়ে কি অর্জন করেছেন নিজেকে প্রশ্ন করেন। আজকে যারা ফজরের নামাজ পড়ে নাই, নিজেকে জিজ্ঞাসা করেন তো, এই যে নামাজ পড়লাম না, কি পাইলাম? কিছু পেয়েছে? কিছু পেয়েছে? কিন্তু যারা নামাজ পড়েছে, আল্লাহর সন্তুষ্টি পেয়েছে। শয়তান বলে, আমিও একটা অঙ্গীকার তোমাদের জন্য করেছিলাম, এই দিব সেই দিব, এই হবে সেই হবে, ফাআখলাফতুকুম, কিন্তু আমি আমার অঙ্গীকার ভঙ্গ করলাম, আমি কিচ্ছু তোমাদেরকে দিতে পারবো না। তোমরা যে আমার গোলামি করেছো, এটার বিনিময়ে কিচ্ছু দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। ওয়ামা কানা লি আলাইকুম, মানুষগুলো হয়তো বলবে, কেন তুমি তো আমাদেরকে বিভিন্ন ভাবে বুঝিয়ে আল্লাহর গোলামি থেকে বাধা দিয়েছিলে। শয়তান বলবে, মা কানা লি আলাইকুম মিন সুলতান ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, আরে আমি তো তোমাদেরকে বাধা দেইনি, আমি তোমাদেরকে জোরও করি নাই। 14ই ফেব্রুয়ারি যখন চলে এসেছে, এমন কি কোনো ঘটনা আছে বাসা থেকে পুলিশ এসে আপনাকে ফুল কেনার জন্য বাধ্য করেছে? আছে? সেনাবাহিনী এসে আপনাকে বাধ্য করেছে, যাও ফুল কেনো, এই ফুল কিনে একটা গুনাহের কাজ করো, এই আদেশ তো সরকার কখনো জারি করে নাই, পুলিশ কখনো জারি করে নাই, সেনাবাহিনীও কখনো জারি করে নাই। মা কানা লি আলাইকুম মিন সুলতান, আমার পক্ষ থেকে তোমাদের জন্য কোনো চাপিয়ে দেওয়া কিছু ছিল না। ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, শুধুমাত্র আমি বলেছি 14ই ফেব্রুয়ারি পালন কর, বাস সব পালন করা শুরু করে দিছে। 31st নাইট পালন কর, সব পালন করা শুরু করে দিছে। কেন করব, কেন করব না, আল্লাহর এবং তার রাসূলের সন্তুষ্টি আছে না নাই, এই চিন্তাও করে নাই। আছে না নাই? ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আজকের দিনে আমাকে ভৎসনা করে কোনো লাভ নাই, আমাকে তিরস্কার করে কোনো লাভ নাই। ওয়ালুমু আনফুসাকুম, নিজেদেরকেই ভৎসনা দাও। আল্লাহ তাআলা সত্যকে তোমাদের সামনে প্রকাশ করেছেন নবীজির মাধ্যমে, কোরআন হাদিসের মাধ্যমে সব সত্য আপনাদের সামনে প্রকাশ হয়ে গেছে। তারপরেও তোমরা জাহান্নামী কেন হইলা? এই তিরস্কার, এই ভৎসনা আমাকে দিয়ে লাভ নাই। শয়তান বলবে, নিজেদেরকেই ভৎসনা দাও। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি, এই জাহান্নামে বসে আমিও তোমাদের কোনো উপকার করতে পারবো না, তোমরাও আমার কোনো উপকার করতে পারবে না। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল ইন্নাল যালিমিনা লাহুম আযাবুন আলীম। শয়তান বলবে, তোমরা আমার যেই আদেশ মেনেছো এবং আমার কথা শুনে আল্লাহর কথাকে অমান্য করেছো, আমার জন্য যা কিছু করেছো সব
অস্বীকার করলাম, আমার জন্য তোমরা কিচ্ছু করো নাই। কার কাছে যাইবেন? কোন লিডারের কাছে যাইবেন? আপনি যে আল্লাহকে অমান্য করছেন, এটার বিনিময়তে কিছু পাবেনই না, বরং যার জন্য করছেন সে বলবে আমি কিচ্ছু মানি না। তুমি যে আমার জন্য করেছো, কিচ্ছু মানি না। ইন্নাজ জালিমিন লাহুম আযাবুন আলীম। যারা আল্লাহকে মানো নাই, তোমাদের জন্য কঠিন শাস্তি। এই যে মানুষগুলো আজকে আল্লাহর কথা অমান্য করে শয়তানের কথা মেনে চলছে, একটু চিন্তা করে দেখেন, এই শয়তান আপনাকে জাহান্নামে নেওয়ার কন্ট্রাক্টরে আল্লাহর কাছে চেয়ে নিয়েছে। আল্লাহও সুযোগ দিয়েছেন এবং একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আল্লাহ শয়তানকে সুযোগ দিয়েছেন, সুযোগ দিয়ে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন ক্বালা ফাল হক ওয়াল হক আকুল। আল্লাহ বলেন, ঠিক আছে, তুমি আমার বান্দাদের মধ্যে, মানুষের মধ্যে শয়তানি কর্মকাণ্ড করে হয়তো তুমি চিন্তা করছো অনেক কিছু করে ফেলবে, সবাইকে তুমি ক্বালা ফাবিইজ্জাতিকা লাউযিয়ান্নাহুম আজমাইন, শয়তান বলে সবাইকে জাহান্নামে নিয়ে ছাড়বো। আল্লাহ বলে না, আমার কিছু মুখলিস বান্দা এমন থাকবে কিয়ামত পর্যন্ত, ওদেরকে জাহান্নামে নিতে তুমি পারবা না। ওরা আমার প্রিয় বান্দা, আমি যখন যেটা বলি তখন আমার কথা মতো তারা চলে, তারা স্রোতের সাথে নিজেদেরকে ভাসিয়ে দেবে না, আমার আদেশ ফলো করেই তারা জীবন যাপন করবে। এমন লোক আছে না নাই? কিন্তু শয়তান যদি আমাকে আপনাকে ধোঁকা দেয়, ওই সময় শয়তানকে অনুসরণ করার আগে একটা জিনিস মনে রাখেন। কি মনে রাখবেন? আল্লাহর ঘোষণা, লাআমলাআন্না জাহান্নামা মিনক ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন। আল্লাহ তাআলা শক্তভাবে বলেছেন, লাআমলাআন্না জাহান্নামা মিনক, আমি তোমাকে দিয়ে জাহান্নাম ভরে ফেলবো, ওয়া মিম্মান তাবিআকা মিনহুম, এবং তোমার অনুসরণ যারা করবে তাদেরকে দিয়ে, তোমাকে দিয়ে আমি জাহান্নাম ভরে ফেলবো। আজকে শয়তানের অনুসরণ যারা করছে, একদিকে আল্লাহ তাআলার আদেশ আর একদিকে শয়তানের কুমন্ত্রণা, কোন দিকে চলবেন? আসেন আমরা কয়েকটা আয়াত শুনি। সূরাতুন নূর, সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা 30 নং আয়াত থেকে বলেন,